প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে গুরুত্বপূর্ণ 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি আমার পরিবেশের জন্য ভাবনার উপর প্রথম ভিডিও। এরপর আরেকটি ভিডিও আসবে, সেই ভিডিওতেও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলির প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটিতেই সমানভাবে উপকৃত হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? এর উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 2 নম্বরে রয়েছে, ট্রপোস্ফিয়ার ড্যাশ নামেও পরিচিত। উত্তর হবে ক্ষুব্ধমণ্ডল। 3 নম্বরে রয়েছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে? এর উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা উভয়েই হ্রাস পায়। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেনগুলি চলাচল করে? এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার ড্যাশ নামেও পরিচিত। উত্তর হবে শান্তমণ্ডল। 6 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? এর উত্তর হবে মেসোস্ফিয়ার। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটি সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল। 7 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে? এর উত্তর হবে থার্মোস্ফিয়ার। 8 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এরও উত্তর হবে থার্মোস্ফিয়ার। 9 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে আকাশ কালো দেখায়? এরও উত্তর হবে থার্মোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে? এক্সোস্ফিয়ারে থাকে। 11 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন অবস্থান করে? এর উত্তর হবে এক্সোস্ফিয়ার। 12 নম্বরে রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতম অঞ্চল কোনটি? বায়ুমণ্ডলের উষ্ণতম অঞ্চল হল এক্সোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন রয়েছে, সূর্যকিরণের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয় কে? উত্তর হবে ওজোন স্তর। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। এই প্রশ্নটি কিন্তু তোমরা টেস্ট পেপারের প্রায় সর্বত্রই দেখতে পাবে, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন রয়েছে, সর্বপ্রথম কোন বিজ্ঞানী ওজোন গহ্বর লক্ষ্য করেন? উত্তর হবে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান। 16 নম্বর প্রশ্ন রয়েছে, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? এর উত্তর হবে আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ঘটনাকে ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর সৃষ্টি বলা হয়? এর উত্তর হবে ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগ কোনটি? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC।
19 নম্বর প্রশ্ন রয়েছে, ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি, যা 1987 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। 20 নম্বর প্রশ্ন এবং আমার আজকের শেষ প্রশ্ন হল, মানব জীবনের উপর ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর হবে চামড়ার ক্যান্সার বা মেলানেমো হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।